হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 138 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। কোষে দেখি 1.1-এর লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কগুলো করেছি। আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। 121/169 এর বর্গমূলকে অর্থাৎ বর্গমূল করতে হবে। কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো হিসাব করি। তাহলে প্রথমে আমরা লিখব 121/169 এর বর্গমূল সমান সমান বর্গমূল সাইন নেব, উপরে বসাবো 121/169। এবার এই বর্গমূলটা আমরা একবার 121-এর সাথে লিখব আর একবার আমরা 169-এর সাথে লিখব। সমান সমান 121-কে ভাঙলে মনে রাখবে এটা 11 × 11 হয়, আর 169-কে ভাঙলে 13 × 13 হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো সূচকের নিয়মে 11 দুটো, এই জন্য 11-র বর্গ, দুটো 13, এই জন্য 13-র বর্গ। তাহলে আমরা কি পাবো? দেখো, বর্গমূল আর বর্গ কেটে গিয়ে উপরে থাকবে 11, বর্গমূল বর্গ কেটে গিয়ে নিচে থাকবে 13। তাহলে 221 আর 169 এর বর্গমূল হবে 11/13। তাহলে আমরা লিখব 121/169 এর বর্গমূল হলো 11/13। এবার এখানে 121-কে আমরা কি করলাম সেটাকে যদি আমি ভেঙে দেখাই, এটা যদিও মনে রাখতে হবে, 11 ঘরের নামতা পড়ে দেখো, 11-কে 11 আছে তো 12, এক বেশি আছে, এই একটা উপরে নিই, আবার 11 পেলাম, আবার 11-কে 11। ঠিক একইভাবে 169 169-কে কিন্তু 3 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, তখন কিন্তু মনে রাখতে হবে এটা 13 দিয়েই যাবে। তাহলে 13-কে 13 আছে তো 16, 3 বেশি আছে, এই 3টা উপরে নিই, তাহলে 39, 3 13 39। এই জন্য এটা মনে রাখতে হয়, নতুবা এটা একটুখানি সময় লেগে যায়। এবার বলছে যে এর বর্গমূলকে অর্থাৎ 11/13-কে কত দিয়ে গুণ করলে, তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখব যে 11/13-কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। গুণফল 1 হবে। 11/13-কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে আমরা এইভাবে করব, 11/13 কত দিয়ে গুণ করলে তাহলে গুণ চিহ্নটা বসেনি, আর কত দিয়ে সেটা জানি না, সেখানে একটা ফাঁকা ঘর রাখে। এই দুজনের গুণফলটা কত হবে সেটা বলেছি 1 হবে। বানি এবার আমি এই যেটা ঘর জানি না অর্থাৎ ফাঁকা ঘরটা জানি না, সেটাকে রাখবো, 1 লিখব, আর এই ভগ্নাংশটাকে যখন সমান সমানের ওপাশে নিয়ে যাব তখন ভাগ চিহ্ন নেব, লিখব 11/13। আবার বা নেব, ফাঁকা ঘরটা নেব, আর দেখো 1 নেব, আর ভাগটাকে যখনই আমি গুণ চিহ্ন দিয়ে দিব, ভাগটার জায়গায় যখনই গুণ চিহ্ন দেব তখন ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 13 উপরে চলে যাবে, 11 নিচে আসবে, অর্থাৎ হরটা লব হয়ে গেল, লবটা হর হয়ে গেল। 1-এর সাথে গুণ করলে 13/11 হবে। তাহলে খালি ঘর আমরা কি পেলাম? এখানে যদি আমি খালি ঘরটা লিখি, যে এখানে ফাইনালি আমরা কি পেলাম? খালি ঘর সমান সমান 13/11 পেলাম। তাহলে উত্তরটা আমরা এভাবে লিখব যে 11/13-কে, সুতরাং 11/13-কে কত জায়গায় বসাবো? 13/11, 13/11 মানে যেটা পেলাম আমরা, দিয়ে গুণ করলে গুণফল 1 হবে।
উত্তর কিন্তু আমার 13/11। কেন কি এটা যদি গুণ করি, দেখো এখানে যদি গুণ চিহ্ন দিই, এখানে যদি আমি করে দেখাই যে ধরে নাও 11 নিচে আছে 13, এবার গুণ দেব 13/11, তাহলে 11 11 কেটে গেল, 13 13 কেটে গেল, কিছুই থাকলো না, তাহলে 1 হলো। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ। ধনাত্মক বলতে প্লাস মানে যোগ, যেই সংখ্যার সামনে প্লাস আছে মানে যোগ আছে, মানে এরকম সংখ্যা। এই যে যেমন 375, 1215, মানে মাইনাস জাতীয় সংখ্যাগুলো নয়। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ। সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। যেহেতু এখানে সংখ্যা দুটি বের করতে হবে আর সংখ্যা দুটি আমরা জানি না, তাহলে প্রথমে আমরা সংখ্যা দুটো ধরে নিই। মনে করি সংখ্যা দুটি, মনে করি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এভাবে লিখতে পারি, বা মনে করি সংখ্যা দুটি হলো, মনে করি সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে প্রথম সংখ্যা, মনে করি সংখ্যা দুটি হলো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। এটা বড় সংখ্যা, ছোট সংখ্যা কিন্তু লিখতে পারতাম। তাহলে মনে করি সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ। তাহলে একটি অপরটির দুই গুণ, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা এইভাবে লিখব, প্রথম সংখ্যা সমান সমান দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ। তাহলে একটি অপরটির দুই গুণ, তাহলে দুই গুণ দিয়ে বা দ্বিতীয় সংখ্যা লিখে দুই গুণ দিতে পারি। দ্বিতীয় সংখ্যা একটি অপরটির দুই গুণ, এই জন্য দেখো দুই গুণ করে দিলাম। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ কথার অর্থ হচ্ছে প্রথম সংখ্যা, দুটো সংখ্যা নিয়েছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করব। আর এখানে বলেছে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 1/17/32, এটা এখানেই রাখবো, এটা আমরা পরবর্তী কাজে লাগাবো। তাহলে সংখ্যা দুটির গুণফল, আবার সংখ্যা দুটোর গুণফল অর্থাৎ প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা করতে হবে। তাহলে সংখ্যা দুটো কি কি নিয়েছি আমরা? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, এদের দুজনের গুণফলটা কত দেওয়া আছে? 1/17/32। এবার দেখো প্রথম সংখ্যার জায়গায় আমি কি লিখতে পারি? দ্বিতীয় সংখ্যা গুণন 2, তাহলে এখানে লিখবো। আর যেহেতু সমান সমান আছে তাহলে কিন্তু বা নিয়ে লিখতে হবে, সমান সমান দিয়ে করতে পারবো না। তাহলে যেখানে প্রথম সংখ্যা আছে সেখানে আমরা লিখব দ্বিতীয় সংখ্যা গুণন 2। দ্বিতীয় সংখ্যা গুণন 2। তারপরে আবার এখানে মানে প্রথম সংখ্যার জায়গায় আমি এটা লিখলাম, তারপরেও কিন্তু দ্বিতীয় সংখ্যাটা পড়ে আছে, তাহলে লিখতে হবে দ্বিতীয় সংখ্যা সমান সমান, এটার সাথে এটাকে গুণ করে 17-র সাথে যোগ করতে হয়। তাহলে 32-কে 32, এই 32-এর সাথে আমরা 17 যোগ করব। 7 আর 2 যোগ করলে পরে 9, 3 আর 1 4, তাহলে 49, আর এখানে 32 নিচে থাকবে।
এবার এই দুটো আমরা কি করব, এই দুইটাকে আমরা নিচে নিয়ে আসব। তাহলে দ্বিতীয় সংখ্যা, এটাও দ্বিতীয় সংখ্যা, দেখো দ্বিতীয় সংখ্যা দুটো। যেমন আমরা 5 গুণন 5, সেক্ষেত্রে সূচকের নিয়মে কি করি আমরা 5 লিখে 5-এর বর্গ করি। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা কথাটা লিখে যেহেতু দুবার আছে তাহলে আমরা বর্গ করব, সমান সমান নেব। উপরে আছে 49, নিচে আছে 32। এবার দেখো এই দুইটা কোথায় যাবে, দুইটা কিন্তু নিয়ম অনুযায়ী নিচে নামে, সমান সমানের ওপাশে গেলে 2 নিচে নামবে। এই জন্য কিন্তু আমি দুইটা লিখিনি, দুটা সমান সমানের ওপাশে গিয়ে নিচে নামবে। তাহলে কত হবে, উপরে হবে 49 আর এখানে 32 দুগুণে কত 64, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। এবার 32 আর 64কে আমরা কি করতে পারি, দেখো 49কে কিন্তু আমরা 7 গুণন 7 লিখতে পারি, আর 64কে আমরা 8 8 64 অর্থাৎ 8 গুণন 8 করতে পারি। এবার দেখো এটা বর্গ আছে, এই বর্গটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে লিখব দ্বিতীয় সংখ্যা সমান সমান, বর্গটা নিচ্ছি না, বর্গ যদি নিচ্ছি না তাহলে বর্গটা সমান সমানের ওপাশে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পায়, মনে রাখবে। বর্গ সমান সমানের ওপাশে গেলে সেটা বর্গমূল হয়ে যায়, কার উপরে, এই 7 গুণন 7 বাই 8 গুণন 8 সমান সমান। এই বর্গমূলটা আবার আমরা কি করতে পারি, একবার উপরের সাথে লিখব, একবার আমরা নিচেরটার সাথে লিখব। সমান সমান দুটো 7 তার মানে 7-এর বর্গ, দুটো 8 মানে 8-এর বর্গ। এখান থেকে কি বেরোবে, দেখো এখান থেকে বর্গমূল বর্গ কেটে গিয়ে 7 বেরোবে, বর্গমূল বর্গ কেটে গিয়ে কিন্তু 8 বেরোবে। তাহলে দ্বিতীয় সংখ্যা কিন্তু পেয়ে গেলাম, একটা উত্তর পেয়ে গেছে। তাহলে লিখব দ্বিতীয় সংখ্যা সমান সমান পেলাম 7/8। এটা কিন্তু আমার একটা উত্তর বেরিয়ে গেল। এবার প্রথম সংখ্যাটা কি করে বের করব, এই জন্য আমরা এটাকে আবার লিখব, এটাকে। তাহলে আরেকবার দেখে দেখে লিখব, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা গুণন 2। তাহলে এখানে লিখে আরেকবার, প্রথম সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা গুণন 2। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণন 2। এবার দ্বিতীয় সংখ্যার জায়গায় আমরা কি করব, 7/8 বসাবো। তাহলে এটা থাকবে প্রথম সংখ্যা সমান সমান, এখানে বা নিতে হবে যেহেতু সমান সমান আছে, দ্বিতীয় সংখ্যার জায়গায় কত বসাবো, 7/8 গুণন 2 সমান সমান 2 দিয়ে 8কে কাটলে পরে 4 দুগুণে 8, তাহলে পাবো 7/4। তাহলে আমি কিন্তু প্রথম সংখ্যা পেয়ে গেলাম। তাহলে লিখব প্রথম সংখ্যা সমান সমান 7/4। এটা একটা উত্তর। তাহলে সংখ্যা দুটি কি কি, একটা হচ্ছে 7/8 আর একটা হচ্ছে 7/4। তাহলে আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি। তাই লিখব সংখ্যা দুটি হলো প্রথমে পেয়েছি 7/8, তারপরে পেলাম আমরা 7/4।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 14-এ আমরা ম্যাথ নং 5 করব।